স্বাগতম সবাইকে। আমরা এখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার আন্ডার ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল সার্ভিস এক্সামের ইন্টারভিউ প্রিপারেশন কন্টিনিউ করছি। আজকে যে টপিকটি আমরা আলোচনা করব সেটি হলো ফার্টিলাইজার রিকমেন্ডেশন অফ ডিফারেন্ট ক্রপস অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল সয়েল কন্ডিশন। যদিও এই পরীক্ষার পিএসটি অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের রেজাল্ট এখনও আসেনি, তাও তোমরা যারা কনফিডেন্ট আছো আমাদের সাথে প্রিপারেশন কন্টিনিউ করতে পারো। বিগত কয়েকবার যদি আমরা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স দেখি, তাহলে 2018 রিক্রুটমেন্টই হোক বা 14-15 রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু ইন্টারভিউতে ডাইরেক্ট জিজ্ঞেস করা হয়েছিল মেজর ক্রপসের ফার্টিলাইজারের রিকমেন্ডেশনগুলো সম্বন্ধে। তো আমি চেষ্টা করেছি মেজর যে ক্রপসগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে সেগুলোর ফার্টিলাইজারের রিকমেন্ডেশন বা রেট চার্ট আমি তুলে ধরার, কারণ সমস্ত ক্রপসের ফার্টিলাইজার রিকমেন্ডেশন আমাদের মনে রাখা সম্ভব নয় এত ডাটা, কিন্তু মেজর যেগুলো আছে সেগুলো আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে শুধু ইন্টারভিউ পারপোজের জন্য। তো ফার্টিলাইজার রিকমেন্ডেশন জানার আগে আমরা একটু হিস্ট্রি সম্বন্ধে দেখে নেব যে সেকেন্ড ফেজের যে ডেভেলপমেন্ট, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইন্ডিপেন্ডেন্সের পরে শুরু হয়েছিল, সেটা হলো 1962 সালের পর থেকে। এই 1962 থেকে 1977 সাল, এটা বলা হয় দ্বিতীয় পর্যায়ের কৃষি ডেভেলপমেন্টাল এরা অফ ওয়েস্ট বেঙ্গল। এই সময় কি হয়েছিল, তখনকার যে কৃষি কমিশনার এবং সচিব ছিলেন মিস্টার আর ঘোষ মহাশয়, তার নেতৃত্বে বা তার মত অনুসারে অনেক এডি এর পোস্ট নতুন করে ক্রিয়েট করা হয়েছিল, এবং তখনকার যে কৃষির বিভাগের যে পরিকাঠামো ছিল ওয়েস্ট বেঙ্গলে সেটি কিন্তু অনেকটাই পরিবর্তন করা হয়েছিল। যেমন ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার যারা ছিলেন তাদেরকে পদোন্নতি করে জয়েন্ট ডিরেক্টর করা হয়েছিল ইত্যাদি। এরপর সয়েল টেস্টিং ল্যাবরেটরি একমাত্র তখন ছিল টালিগঞ্জে। এই সয়েল টেস্টের ল্যাবরেটরি আরও এক্সটেন্ডেড করে টালিগঞ্জ থেকে বর্ধমান এবং অন্যান্য জায়গায় আস্তে আস্তে করে তৈরি করা শুরু করা হয়। তারপরেই কিন্তু ফার্টিলাইজারের যে ডোজ অ্যাকর্ডিং টু সয়েল টেস্ট রিপোর্ট সেটা কিন্তু শুরু করা হয়। প্রথমেই আমরা দেখে নেব সিরিয়াল ক্রপসের কিছু ফার্টিলাইজারের ডোজ রিকমেন্ডেশন। কিন্তু তার আগে একটা কথা আমি বলে রাখি, এই যে ডোজটা, এটা হলো মধ্যম উর্বর জমির ক্ষেত্রে, মিডিয়াম ফার্টিলিটি। এই সয়েল টেস্টের বেসিসে যখন কোনো ফার্টিলাইজারের ডোজ রিকমেন্ড করা হয়, তার 3 রকমের জমির কথা বলা থাকে। একটা হলো নিম্নমানের উর্বর, একটা হলো মধ্যমানের উর্বর, আর একটা হচ্ছে যে হাই ফার্টিলিটি। তো এখানে যেহেতু পরীক্ষার ইন্টারভিউর পারপোজে আমরা মনে রাখবো, শুধুমাত্র আমি মিডিয়ামটাই ইনক্লুড করেছি। হাই এবং লো এগুলো তোমরা একটু প্লাস মাইনাস করে নেবে, কারণ এখানে যদি আমি হাই এবং লোটাও ইনক্লুড করি তাহলে মনে রাখাটা অনেকটাই চাপ হয়ে যাবে। সেই জন্য আমরা শুধুমাত্র মেজর ক্রপসগুলি যেগুলো মনে রাখতে হবে তার মিডিয়াম ফার্টিলিটি অনুযায়ী যে ফার্টিলাইজার রিকমেন্ডেশনটা হবে সেগুলো সেগুলো আমরা দেখে নেব। প্রথমেই দেখে নিই আউস রাইস ট্রান্সপ্ল্যান্টেড যদি হয়, 28 কেজি নাইট্রোজেন, 14 কেজি পি ফসফরাস এবং পটাশিক ফার্টিলাইজার 14 কেজি, 28:14:14। এরপর আমন ধান, দেশি ধান, ফলন কম তাই একটু কম ট্রান্সপ্ল্যান্টেড রাইসের থেকে, 20-10-10। এরপর আমন ধান, উপসি, উপসি নাবি যেটাকে বলা হয়, 32-16-16। বোরো ধান 52-26-26। জানি আমরা বোরো ধানের ফলন অনেক বেশি হয়, সেই জন্য নিউট্রিয়েন্টের কনজাম্পশন অনেকটাই বেশি অন্যান্য ধানের তুলনায়। হাইব্রিড ধান একই, সব থেকে বেশি ফলন, সেখানে আমাদের এনপিকের পরিমাণও কিন্তু অনেক বেশি দিতে হয়। হুইট 48-24-24। মেজ 48-24-24। তাহলে হুইট আর মেজটা মনে রাখা অনেকটাই সহজ, 48-24-24। মেজ হাইব্রিড 56-28-28। এরপর আমরা কিছু অয়েল সিড দেখে নেব। মোটামুটি অয়েল সিডগুলো 25 থেকে 40-এর মধ্যে ভ্যারি করে নাইট্রোজেন কেজি পার একর। প্রথমে দেখে নেব তরি 424-12-12, ইয়েলো 440-20-20, রাই 448-24-24। তিল যেটা ইরিগেটেড তিল, তাতে কিন্তু নাইট্রোজেনের রিকমেন্ডেশন, ফসফরাস এবং পটাশিক ফার্টিলাইজার রিকমেন্ডেশন কিন্তু কিছুটা হলেও কম। এই রমা ভ্যারাইটি যেটা আছে এটা উচ্চ ফলনশীল পশ্চিমবঙ্গের জন্য, তোমরা জানো রমা, তিলোত্তমা, সাবিত্রী যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো কিন্তু ফলন অনেক বেশি হয় এবং এগুলো অনেক বেশি পপুলার। এতে কিন্তু নিউট্রিয়েন্ট একটু বেশি পরিমাণে লাগে, 32-16-16, এটা কিন্তু মনে রাখতে হবে। সূর্যমুখী
এখন পশ্চিমবঙ্গে অবশ্যই হাইব্রিডটা চাষ করা হয় সব জায়গায়, সেখানে ফার্টিলাইজারের রিকমেন্ডেশন হলো 32, 40, 40। বাদাম 8, 12, 12, নাইট্রোজেনের তুলনায় পটাশিক এবং ফসফরাস ফার্টিলাইজার কিন্তু এখানে কিছুটা হলেও বেশি লাগে গ্রাউন্ডনাটে। এরপর আমরা পালসেসগুলো দেখে নেব। পালসেস আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন নেই। মোটামুটি নাইট্রোজেন 8 থেকে 12, অর্থাৎ এন ফার্টিলাইজার 8 থেকে 12 লাগে কেজি পার একর। পি ফার্টিলাইজার 16 থেকে 24, আর কে 16 থেকে 24। মোটামুটি 8 থেকে 12, 16 থেকে 24, 16 থেকে 24, এটুকু মনে রাখলেই হবে। সমস্ত রকম যে আমাদের পালসেস ক্রপসগুলো আছে অলমোস্ট 1:2:2 তোমরা বলতে পারো। এরপর দেখে নেব কিছু ফাইবার ক্রপস। মিঠা পাট এবং তিতা পাটের অবশ্যই রিকমেন্ডেশন আলাদা হবে, যেহেতু এর ফলন প্রোডাক্টিভিটি আলাদা। তোষা পাটের ক্ষেত্রে 16:8:8, তিতা পাটের ক্ষেত্রে 20:10:10। এরপর কটন হাইব্রিড অনেকটাই বেশি, 40:20:20, এবং সুগার কেন যেহেতু ইল্ড পোটেন্সিয়াল সব থেকে সুগার কেনের বেশি, প্রায় 6 থেকে 7,000 কেজি পার হেক্টর ইল্ড পোটেন্সিয়াল, সেহেতু সুগার কেনের এনপিকে রিকোয়ারমেন্টও কিন্তু সব থেকে বেশি, 80:40:40। এরপর ভেজিটেবলস খুব একটা বেশি মনে রাখার কোনো প্রয়োজন নেই, তাও যে ইম্পর্টেন্ট ভেজিটেবলসগুলো ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি কাল্টিভেটেড হয় সেগুলোর আমরা ডাটা কিছু দেখে নেব। পটাটো অবশ্যই মনে রাখতে হবে 80:40:40। পটাটো টিপিএস, অর্থাৎ ট্রু পটাটো সিড, এখানে একটু ডাটাটা অন্যরকম, টিপিএসটা চাইলে তোমরা বাদ দিতে পারো, কোনো প্রয়োজন নেই। টমেটো অবশ্যই মনে রাখতে হবে 40:20:20। ব্রিঞ্জল মনে রাখতে হবে 70:36:36। চিলি ঠিক আছে, চিলিটা চাইলেও করতে পারো, চাইলে বাদও দিতে পারো। টমেটো, ব্রিঞ্জল মেন ক্রপ ভেজিটেবলসের মধ্যে, এ দুটো মনে রাখতে হবে। চিলি, কলিফ্লাওয়ার, বিটেল ভাইন এগুলো চাইলে করতেও পারো, বা চাইলে এগুলো ছেড়ে দিতে পারো তোমরা। 36:32:32 চিলির ক্ষেত্রে। কলিফ্লাওয়ার, ক্যাবেজ আলাদা করে আমি করিনি, একসঙ্গেই করে দিয়েছি 60 থেকে 80, 40 এবং 40। আর বিটেল ভাইনটা যেহেতু এডিএস সিলেবাসে ছিল, সেহেতু এখানে আমি এটা ইনক্লুড করেছি। বিটেল ভাইনের এনপিকে রিকোয়ারমেন্ট হলো 80:40:40 কেজি পার একর, এগুলো কিন্তু। এরপর কিছু আমরা কনভার্সন দেখে নেব। এই যে রিকমেন্ডেশনগুলো করেছি আমি সব কিন্তু একরে, 2.5 একরে 1 হেক্টর হয়। সুতরাং যদি হেক্টরে জিজ্ঞেস করা হয় কোনো কম্পিটিটিভ পরীক্ষা, সেখানে তোমাদের আড়াই দিয়ে গুণ করে নিতে হবে। আর 1 একর সমান 3 বিঘা আমরা এটা জানি, আর 1 একর সমান 100 শতক, যে যে জায়গায় শতকে ক্যালকুলেশন হয়। আর সোর্সের কথা যদি বলো, তাহলে আমি এই ডাটাগুলি নিয়েছি ডাইরেক্টরি অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে একটা পত্রিকা প্রকাশিত হয়, সেই পত্রিকার মধ্যে ফার্টিলাইজার রিকমেন্ডেশন যেগুলো দেওয়া ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডাটা অনুযায়ী, সেগুলো আমি ইনক্লুড করার চেষ্টা করেছি। আমি জানি বিভিন্ন বইতে বিভিন্ন রকম ডাটা থাকে, জেনারেলি ফার্টিলাইজার রিকমেন্ডেশন একটু 19-20 হয়, কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা যেহেতু, তাই আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ম্যাগাজিন সেটা থেকেই ডাটাগুলো দেওয়ার চেষ্টা করেছি। থ্যাংক ইউ।